স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিউটনের বলবিদ্যা অধ্যায়ের রাজশাহী বোর্ড 2025 সালে আসা সৃজনশীল প্রশ্নটি একদম ব্যাখ্যা সহ সমাধান করব। তো বরাবরের মতোই প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, যারা এখনও আমার অবিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, যাতে করে যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায়। আর এই একই নামে আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেটাও ফলো দিয়ে রাখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে সেটা ফলো দিয়ে রাখতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কারণ তোমার এই যে একটা লাইক কমেন্ট শেয়ার এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরও ভালো ভালো ভিডিও মেক করার জন্য, যাতে তোমাদের কাজে আসে। আর সব কিছুই তোমাদের জন্য। তো যাই হোক, আর কথা না বাড়ে আমি চলে যাচ্ছি আজকের প্রশ্নের সলভ সেশনে। তো যাই হোক, আমি প্রশ্নটা বরাবরের মতোই কিন্তু আমি আমার বোর্ডে লিখে রাখছি। দেখো এখানে উদ্দীপকটা আমরা ভালো করে পড়ে নিব আগে। দেখো বলা হয়েছে যে 8 মিটার প্রস্থ এবং 50 মিটার মানে 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিংযুক্ত বাঁকা পথে, ব্যাংকিং মানে বাঁকা, আমার যে রাস্তার বাঁক থাকে সেইখানে তোমার হচ্ছে যে এই রাস্তার ভিতরের প্রান্তটা বাইরের প্রান্তটা একটু ঢালু থাকে এরকম, ঠিক আছে? তো আমি একটু পরে এটা ক্লিয়ার করতেছি কেন এই বিষয়টাকে আমরা আসলে ব্যাংকিং বলি। ব্যাংকিং মানে তোমরা আবার ভাইবো না যে টাকা পয়সার ব্যাংক, এটা না। রাস্তার যেখানে বাঁক থাকে এটা নর্মালি তোমার লোকাল এরিয়াতে খুব বেশি দেখা যায় না, এটা নর্মালি তোমার হাইওয়েতে যেখানে গাড়ির স্পিড বেশি থাকে সেখানে কিন্তু এটা থাকে। দেখবা যে যেখানে রাস্তার বাঁক আছে সেই রাস্তাটা নর্মালি এরকম থাকে, কিন্তু ওই বাঁকের স্থানে যেদিকে বাঁকের ভিতরের দিকের প্রান্তটা থেকে বাইরের প্রান্তটা একটু উঁচু থাকে, ঢালু থাকে, এই বিষয়টাকে আসলে আমরা ব্যাংকিং বলি। তো এটাই বলছে যে এবং এই যে রাস্তার যে বাঁক, এই ধরো বাঁক, তো এটা ধরো সোজা চলতেছিল, রাস্তা এরকম বাঁক নিল এখানে এসে, এই বাঁকটা কিন্তু আসলে একটা বৃত্তের একটা অংশ, এইটুকু অংশ কিন্তু একটা বৃত্তের অংশ যেটুকু বাঁক থাকে। তো এই বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা আসলে এটা, এবং রাস্তার যে প্রস্থ, এই যে রাস্তার প্রস্থটা দেওয়া আছে এখানে, আর ব্যাসার্ধটা দেওয়া আছে, যে এই ব্যাসার্ধটা দেওয়া আছে কত, 50 মিটার, এটা দেওয়া আছে। তার মানে 8 মিটার প্রস্থ এবং 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিংযুক্ত বাঁকা পথে, ব্যাংকিংযুক্ত বাঁকা মানে রাস্তাটা বাঁকা এবং রাস্তার ভিতরের প্রান্তটা বাইরের প্রান্তটা উঁচু ঢালু করা, এটাই হচ্ছে, এই জন্য বলছে ব্যাংকিংযুক্ত বাঁকা পথে একটি গাড়ি 25 কিলোমিটার পার আওয়ার বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে। আর এখানে রাস্তার ঘর্ষণ দেওয়া আছে তোমার হচ্ছে 0.5, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক থাকে না, জাস্ট 0.5, এবং জি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমার উদ্দীপক। আমরা উদ্দীপকটা আরেকটু ভালো করে বুঝবো, হ্যাঁ, বেসিকটা যেহেতু আমরা ক্লিয়ার করব আমরা, কারণ আমি বরাবরই বলি যে সৃজনশীল প্রশ্নটা তুমি এমনভাবে সলভ করো যেন একদম কি হইলো, কেন হইলো, এটা হইলো না কেন, এইটা হইলো কেন, সব কিছু যদি ডিটেলসে তুমি পড়াশোনা করো তাহলে দেখবা যে একটা চ্যাপ্টারের, আমি অনেক ভিডিওতে এটা বলছি যে 20 থেকে 25টা প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো একদম 100% বুঝে এইভাবে আমি যেভাবে বললাম, তুমি দেখবে যে ওই চ্যাপ্টারটা অনেকটাই তোমার দখলে চলে আসছে। তো যাই হোক, আমি এটা একটু বুঝাই আবার। তো একটা কথা হচ্ছে, রাস্তার যেখানে বাঁক থাকে সেখানে কিন্তু নর্মালি তোমার তুমি কিন্তু ওইটুকু অংশ, ধরো এই যে রাস্তাটা সোজা চলতেছিল, হঠাৎ এসে বাঁক নিল এরকম, হঠাৎ এখানে বাঁক নিল, তাহলে এই যে অংশটা, এইটুকু অংশে রাস্তা কিন্তু একটা, এই যে এইখান থেকে শুরু এখানে শেষ মনে করো, এইটুকু অংশে আসলে রাস্তা বৃত্তাকার। এই যখন তুমি এখান থেকে গাড়ি নিয়ে চলবা, এই যে গাড়ি মনে করো, এটা একটা গাড়ি মনে করো, এটা একটা গাড়ি, এই যে গাড়িটা যখন এইখান থেকে এইটুকু চললো, এইটুকু অংশময় এই গাড়িটা কিন্তু বৃত্তাকার পথে ছিল। আর আমরা জানি বৃত্তাকার পথে যদি চলতে চাই তাহলে গাড়ির কেন্দ্রমুখী বল লাগে, কি লাগে, কেন্দ্রমুখী বল লাগে, ঠিক আছে? উইদাউট কেন্দ্রমুখী বল তুমি বৃত্তাকার পথে ঘুরতে পারবা না। বৃত্তাকার পথে বলতে বৃত্তাকার যে একটা অংশ, মানে টোটাল যে ঘুরতে হবে তোমার তা না, যখন তুমি বাঁক নিচ্ছ তখনও তো তুমি একটা বৃত্তাকার পথের একটা অংশে আসো, তখনও তোমার কেন্দ্রমুখী বল লাগবে। এখন ধরো যে কেন্দ্রমুখী বল উৎপন্ন করতে গেলে এখানে যেমন আমি একটা সুতা, আমি যদি আঙুলের মাথায় সুতা বেঁধে একটা বস্তুকে ঘুরাই, তখন কিন্তু সুতার টান ওই বস্তুটাকে টেনে রাখতেছে কেন্দ্রের দিকে, না হলে কিন্তু দেখবা ছিটকে চলে যাবে। তার মানে এই যে একটা আঙুলের মাথায় সুতা বেঁধে যদি আমি একটা বস্তুকে ঘুরাই, তখন যে কেন্দ্রমুখী বলের প্রয়োজন, তখন কিন্তু সেই কেন্দ্রমুখী বলটা কিন্তু ওই সুতা তৈরি করতেছে। আবার ধরো পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরতেছে, এখানেও কিন্তু কেন্দ্রমুখী বল লাগবে, কারণ বৃত্তাকার পথ মানেই কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটা কিন্তু সূর্য আর পৃথিবীর মধ্যে অভিকর্ষ বল তৈরি করতেছে। বাট যখন তুমি গাড়ি নিয়ে এই যে বৃত্তাকার পথে বাঁক নিবা, মানে বৃত্তাকার পথে ঘুরবা, তখন কিন্তু তোমার কেন্দ্রমুখী বল তৈরি করার জন্য তেমন কেউ নাই। হ্যাঁ, একটা আছে এই রাস্তার ঘর্ষণ বল আছে, এটা কেন্দ্রমুখী বল তৈরি করতে পারবে। আর
কিন্তু ঘর্ষণ বল তো রাস্তার ঘর্ষণ বল খুবই কম থাকে, এই পরিমাণ ঘর্ষণ বল যে পরিমাণ কেন্দ্রমুখী বল তৈরি করবে ওইটার জন্য তুমি এই বাঁকটা খুব বেশি জোরে নিতে পারবা না, কারণ এই যে বাঁকটা তুমি কত বেগে অতিক্রম করতে পারবা এটা কিন্তু ওই কেন্দ্রমুখী বলটার উপর ডিপেন্ড করে। কেন্দ্রমুখী বলটা যত বেশি হবে তুমি ওই বাঁকটা দ্রুত অতিক্রম করতে পারবা। তো আমরা দেখবো যে লোকাল এরিয়াতে আমরা যদি মানে আমাদের লোকাল যে গ্রাম অঞ্চলের রাস্তাগুলো সেগুলোতে কিন্তু তোমার এই বাঁকটাতে ঢালু থাকে না, এই বাঁকের এখানে দেখবা রাস্তা খুব বেশি ঢালু করা নেই, কারণ লোকাল এরিয়াতে আমার গাড়ির স্পিড অত থাকে না। আমরা বাঁকের স্থানে গিয়ে দেখবা যে আমরা ব্রেক করে দিই, ব্রেক করে ধীরে ধীরে বাঁকটা পার হয়ে আবার স্পিড বাড়াই। কিন্তু হাইওয়েতে এখানে তো কন্টিনিউয়াস গাড়ির স্পিড অনেক বেশি থাকে, দ্যাটস ওয়াই গাড়ির স্পিড কমানোর কিন্তু ওয়ে নাই খুব বেশি। দ্যাটস ওয়াই হাইওয়েতে কী করে এই বাঁকের স্থানে এসে রাস্তাটা নর্মালি এরকম থাকে, বাঁকের স্থানে এসে বাঁকের ভিতরের দিকে এরকম রাস্তাটা ঢালু করে দেয়, ফলে রাস্তার ঘর্ষণ এবং এই ঢালু করার ফলে এই যে ঢালু যে করলো ফলে এখানে গাড়িটা এসে কাত হয়ে গেল, ভিতরের দিকে কাত হয়ে গেল, এই কাত হেলে যাওয়ার কারণে কাত হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে একটা এক্সট্রা একটা কেন্দ্রমুখী ফোর্স তৈরি হবে। এই যে কেন্দ্রমুখী ফোর্স তার মানে ঘর্ষণ প্লাস এই যে কাত হওয়ার কারণে কেন্দ্রমুখী বল দুইটা মিলে যে কেন্দ্রমুখী বল তৈরি করবে, সেই ফলে কেন্দ্রমুখী বল বেশি হবে, ফলে এই বাঁকটা খুব দ্রুত অতিক্রম করতে পারবা। যত বেশি এটা হেলাবা তত বেশি তোমার ঘর্ষণ আর এই হেলানো যত বেশি হবে, কেন্দ্রমুখী বল তত বেশি হবে, এই বাঁকটা তত বেশি অতিক্রম করা যাবে বেশি বেগে। ঠিক আছে, বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো। এবং এই যে বাঁকের যে ব্যাসার্ধটা এখানে কত দেওয়া আছে, 50 মিটার। আর এই রাস্তার যে একটা প্রশস্ততা থাকে, রাস্তার যে প্রশস্ততা সেটা দেওয়া আছে 8 মিটার দেওয়া আছে। ওকে, আর এই রাস্তার যে ঘর্ষণ আছে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ যেটাকে আমরা বলি, সেই মিউ দেয়া আছে কত, 0.5 দেয়া আছে, 5। ওকে, আর এখানে অভিকর্ষ ত্বরণ জি দেয়া আছে 9.8 দেয়া আছে, এটা আমরা সবাই জানি। এটা এই হচ্ছে বেসিক কথাবার্তা আমার এখানে বলছে। ঠিক আছে, ওকে। এখানে তাহলে আবার একটু আমরা উদ্দীপকটা পড়ে দেখি, কারণ উদ্দীপকটা বুঝবা তো প্রশ্ন পারবে। তাহলে 8 মিটার প্রস্থ, এটা বুঝলাম যে রাস্তার প্রস্থ, এটাকে ডি বলে, রাস্তার প্রস্থ ডি দিয়ে প্রকাশ করবো আমরা। আর ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করবো। ওই বাঁকের তো অবশ্যই ব্যাসার্ধ থাকবে, বললামই তো, বাঁক মানেই তো একটা বৃত্তের অংশ, তার মানে তার ব্যাসার্ধ থাকবে। যে কোনো রাস্তার বাঁকের একটা ব্যাসার্ধ আছে, ঠিক আছে। ব্যাসার্ধ যদি বেশি হয় তার মানে বাঁকটা খুব বেশি না, হ্যাঁ। বাঁকটা যত দ্রুত বাঁক হবে তত ব্যাসার্ধ কম হবে, আর বাঁকটা যদি অনেক বড় হয়, অনেক সময় হয় না, আচ্ছা, এই ব্যাসার্ধের উপরেও কিন্তু তুমি তোমার কত বেগে বাঁকটা নিতে পারবে সেটা ডিপেন্ড করে, ঠিক আছে, এই ব্যাসার্ধের উপরে। তো যাই হোক, আমি একটু পরে বোঝাচ্ছি এগুলা। তো এটা হচ্ছে রাস্তার প্রশস্ত, এটা হচ্ছে বাঁকের ব্যাসার্ধ, আর ব্যাংকিং করা মানে হচ্ছে কাট করা আছে। আর ওইখানে নিরাপদে বাঁক নিতে পারতেছে, দেখো এই কথাটা খেয়াল করো, 25 কিলোমিটার পার আওয়ার বেগে, আমি এটা রেড লাইন করে দিই একটু, দেখো এই 25 কিলোমিটার পার আওয়ার বেগে ওই বাঁকটা নিরাপদে পার হতে পারতেছে। তার মানে ওই যে বললাম যে তোমার কেন্দ্রমুখী বল যত বেশি হবে বা বাঁকের ব্যাসার্ধ যত এই বিষয়গুলোর উপরে কিন্তু ওইখানে গাড়িটা কত বেগে বাঁক নিতে পারবে এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে। তো ওই যে আমার যে রাস্তাটা আছে সেখানে যে পরিমাণ বাঁকা আছে, মানে ঢালু করা আছে, বা ওইটার যে ব্যাসার্ধ সব কিছু ক্যালকুলেশন করে দেখা গেছে যে ওইখানে গাড়িটা 25 কিলোমিটার পার আওয়ার বেগে সর্বোচ্চ এত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে। এর নিচেও নিরাপদ, কিন্তু এর উপরে নিরাপদ না, অর্থাৎ সর্বোচ্চ ওই বাঁকটা অতিক্রম করা যাবে 25 কিলোমিটার পার আওয়ার বেগে। এর থেকে বেশি নিলে ওই বাঁক থেকে গাড়ি ছিটকে যাবে। এটাই কিন্তু বুঝাইছে। তার মানে ওই যে বাঁকটার কথা আমার বলছো, ওই বাঁকের ওইখানে সর্বোচ্চ গাড়ি চালানো যাবে কোনটা, 25 কিলোমিটার পার আওয়ার। এটাই কিন্তু বলছে, যেহেতু বলছে যে এত কিলোমিটার কিলোমিটার পার আওয়ার বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে, তার মানে এটাই সর্বোচ্চ বেগ। এর নিচে নিলে কিছু হবে না, সে খুব মানে ভালোভাবেই করবে, কোনো দুর্ঘটনা ঘটবে না, কিন্তু এর থেকে বেশি হলে দুর্ঘটনা ঘটবে। এবং এই যে বেগটা, সর্বোচ্চ বেগটা, এটাকে আমরা বলি ভিএল লিমিট, মানে সর্বোচ্চ বেগ, ওই বাঁকের স্থানে সর্বোচ্চ বেগটা। এখন ধরো যে একটা বাঁকের স্থানে, যেমন এই আমাদের এই প্রশ্নে বাঁকের স্থানে সর্বোচ্চ বেগটা দেওয়া আছে 25 কিলোমিটার পার আওয়ার, ওকে, কিন্তু ড্রাইভার ধরো 30 কিলোমিটার পার আওয়ারে চালাইলো, তাহলে এই ড্রাইভার কিন্তু চাইলে, এটা কিন্তু তুমি ফিক্সড, এটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারতেছো না। এটা যখন রাস্তা তৈরি করছো তখন নির্দিষ্ট পরিমাণ ঢালু দিছো, রাস্তা বাঁক যে পরিমাণ দিছো সেটার ব্যাসার্ধটাও ফিক্সড, এটা রাস্তা তৈরি করার সময় তুমি ফিক্স করছো। আর এগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু তুমি ওইখানে কত বেগ, সর্বোচ্চ নিরাপদ বেগ কত, 25, এটা কিন্তু ফিক্সড, এটা চেঞ্জ করতে পারবে না। কিন্তু ড্রাইভার চাইলে তো 25 থেকে বেশিও চালাইতে পারে, ড্রাইভার চাইলে 25 থেকে কমও চালাইতে পারে, ঠিক আছে। কম চালালে তো সে কম মানে নিরাপদে বাঁকটা পার হতে পারবে, বেশি চালালে তার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তো এই যে লিমিটিং বেগটা যেটা সর্বোচ্চ বেগ থাকবে বাঁকে, ওইটা হচ্ছে ভিএল বলবো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে। আর ড্রাইভারের যে বেগটা সেটা হচ্ছে ভিডি, ড্রাইভারের বেগ এই লিমিটিং বেগ থেকে কমও হতে পারে, বেশি হতে পারে, এটা ড্রাইভারের মর্জির উপর ডিপেন্ড করবে। কিন্তু অবশ্যই ভিডি যদি ভিএল এর থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ ভিডিটা যদি ভিএল থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকবে। আর যদি কম হয়, ভিডি যদি ভিএল থেকে কম বা সমান হয়, তাহলে কিন্তু
নিরাপদ থাকবে, এই বিষয়টা মাথায় রাখবা। ওকে, তাইলে ভিএল কি? ভিএল হচ্ছে ওইখানকার সর্বোচ্চ বেগটা, আর ভিডি হচ্ছে আমি ড্রাইভারের বেগ বলবো। ওকে, আচ্ছা, তো আশা করি উদ্দীপকটা ক্লিয়ার। উদ্দীপকটা আশা করি ক্লিয়ার। আমি একটু মুছে দিচ্ছি। এখন দেখো এখানে প্রয়োজনীয় টুত্রগুলো আমরা একটু দেখবো, এখানে সূত্র কি কি লাগবে। তো প্রথমে এইখানে বিষয়গুলো আমি 3টা কেস আলোচনা করে দিই তোমাদের। একটা হচ্ছে এই রাস্তার এখানে 3টা কেস থাকতে পারে, আমি একটু এখানে জাস্ট আলাদা করে দেখাবো। এখানে একটা, আচ্ছা আমি এখানে জায়গা কম, আমি এমনি দেখাই। দেখো এখানে 3টা কেস থাকতে পারে, মনে রাখবা যে রাস্তার এই যে ব্যাংকিং যুক্ত যে রাস্তা, এইখানে এই রাস্তার যে বাঁক, এই জায়গা, এই সব ম্যাথে 3টা কেস হইতে পারে। একটা হচ্ছে মানে শুধু ঘর্ষণ, আমি একটু লিখি যে শুধু ঘর্ষণ যদি থাকে, শুধু ঘর্ষণ আছে রাস্তা, মানে বাঁকা আছে, এরকম বাঁকা আছে রাস্তাটা কিন্তু ঢালু করা নাই, বাঁকা রাস্তা কিন্তু ব্যাংকিং করা নাই, আর রাস্তার ঘর্ষণ আছে। সেই ক্ষেত্রে গাড়ি কত বেগে বাঁক নিতে পারবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে গাড়ি, মানে যেহেতু ঢালু নাই, ঢালু আমি আগেই বলছি, ঢালু করলে কেন্দ্রমুখী বল তৈরি হয় এক্সট্রা পরিমাণ, কিন্তু একবার যেহেতু ঢালু নাই, শুধু বাঁকা আর রাস্তার ঘর্ষণ আছে, তার মানে কেন্দ্রমুখী বলটা এবার ডিপেন্ড করবে শুধু ঘর্ষণ বলের উপরে। ঠিক আছে, আচ্ছা, সেই ক্ষেত্রে একরকম হবে। আবার একটা হইতে পারে যে ঘর্ষণও আছে ঢালুও আছে, সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রমুখী বলটা বেশি হবে, কারণ এবার ঢালুও আছে ঘর্ষণও আছে, এরকম একটা কেস হইতে পারে। আর একটা হইতে পারে কি, যে তোমার হলো শুধু ঢালু, ঘর্ষণ নাই। ঠিক আছে, তাহলে দেখো আমি একটু বলি শুধু ঘর্ষণ। আচ্ছা আমি শুধু ঢালুটা আগে দেখাই। শুধু ঢালু, এটা তোমরা নোট করে নিবা, এটা কিন্তু অনেক প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগবে। আমি কিন্তু একটা প্রশ্ন সলভ করাচ্ছি, কিন্তু তোমাকে একদম তৈরি করে দেয় এই টপিকের জন্য। শুধু ব্যাংকিং করা, ব্যাংকিং করা থাকলে মানে ঘর্ষণ টর্ষণ কিছু নাই, শুধু হেলানো আছে রাস্তাটা, ব্যাংকিং করা আছে, সেই ক্ষেত্রে তুমি কোন সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবা? সেই ক্ষেত্রে তুমি সূত্র বসাইতে পারবা এইটা, যে আর cos থিটা ইজ ইকুয়াল টু mg, তারপরে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে যে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ কেন্দ্রমুখী বলটা এই যে এইরকম যখন তুমি আচ্ছা এটা গেল, এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবা। তারপরে হচ্ছে তোমার হলো আরেকটা প্রয়োগ করতে পারবা, সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি। মানে আমি তোমাকে বুঝাই, যেমন রাস্তাটা এরকম থাকে নর্মালি, কিন্তু যখন বাঁকের স্থানে এই যে এটা ধরো এই দিকে বাঁক, এই দিকে বাঁক, তাহলে এটা ভিতরের প্রান্ত, এটা বাইরের প্রান্ত, বাঁকের স্থানে গিয়ে বাইরের প্রান্তটা একটু উঁচু করে দেওয়া হয়, ফলে এইরকম হয়। এই যে এই কোণটাকে বলে ব্যাংকিং কোণ, এটাকে বলে ব্যাংকিং উচ্চতা, অর্থাৎ এই ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত কতটুকু উঁচু আছে সেটাকে আমরা বলি ব্যাংকিং উচ্চতা। আর এটা হচ্ছে রাস্তার প্রশস্ততা ডি। তো এখানে কিন্তু একটা সূত্র বসানো যায়, দেখো এটা হচ্ছে লম্ব, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়েছে, লম্ব বাই অতিভুজ, তো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখান থেকে একটা সূত্র আসলো। আর এই দুটাকে যদি তুমি ভাগ করে দাও, এখানে আর কেটে যাবে, দেখো, অর্থাৎ এইটা ভাগ এইটা যদি করে দাও, তাহলে আর কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কি হবে, এখানে এম কেটে যাবে, তো দেখবা যে এই সূত্রটা চলে আসবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, এই সূত্রটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা মনে রাখবা, যদি এই থিটাটা অনেক ছোট হয়, থিটা যদি ছোট হয়, তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান ট্যান থিটা। এটা কখন লিখতে পারবো? যখন থিটাটা অনেক ছোট হবে। আর এটা যদি সমান হয়, তাহলে আমরা এইটা আর এইটা সমান লিখতে পারবো, অর্থাৎ এইচ বাই ডি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এটাও কিন্তু একটা সূত্র পাইলাম আমরা। তো বেশ কয়েকটা সূত্র পাইলাম, শুধু ব্যাংকিং থাকলে, কোনো ঘর্ষণ টর্ষণ নাই, শুধু ব্যাংকিং করা আছে, অর্থাৎ রাস্তা ঢালু করা আছে, সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র হচ্ছে আর ইকুয়াল টু কস থিটা ইজ ইকুয়াল টু এমজি, আর কস থিটা ইকুয়াল টু এমজি, আর সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, যেখানে এম হচ্ছে ওই গাড়িটার ভর, যে বস্তুটা বাঁক নিবে তার ভর, এম হচ্ছে তার বেগ, ভি হচ্ছে তার বেগ, আর হচ্ছে রাস্তার ব্যাসার্ধ এইটা, আর জি হচ্ছে 9.8, থিটা হচ্ছে ব্যাংকিং কোণ। আরেকটা সূত্র হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি, আর ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এখানে আরও কিছু কথা বলবো আমি, দেখো তাহলে আশা করি ক্লিয়ার এটা শুধু ব্যাংকিং থাকলে। আমি আরও দুইটা কেস দেখাবো, তো তার আগে আরও কয়েকটা কথা বলবো। আর কি বললাম, যে সাইন থিটা যদি অনেক ছোট হয়, সেক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা লেখা যায়, সেক্ষেত্রে এইচ বাই ডি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জিও লিখতে পারবা, অর্থাৎ এই সূত্রটা লিখতে পারবা যে এইচ বাই ডি ইকুয়াল টু কি, ভি স্কোয়ার বাই আর জি, এই সূত্র লেখা যাবে। এখন আমি এই দুইটা সূত্র নিয়ে একটু কথা বলবো, দেখো, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি, যেখানে এইচ হচ্ছে দুই প্রান্তের উচ্চতার পার্থক্য, বা বাইরের প্রান্তটা ভিতরের প্রান্ত অপেক্ষা কত উঁচু, এটা হচ্ছে এইচ, আর ডি হচ্ছে রাস্তার প্রশস্ততা, আর থিটা হচ্ছে ব্যাংকিং কোণ। এখানে এই সূত্রেও থিটা হচ্ছে ব্যাংকিং কোণ, ভি হচ্ছে ওই যে বেগ। এখন বেগ কিন্তু তোমাকে আমি দুইটা দেখাইছি, মনে আছে কিনা জান, ভিএল আর কি ভিডি। তো কোন বেগ এটা কি ভিএল নাকি ভিডি? এটা যে কোনোটা হইতে পারে, আমি দেখাচ্ছি কখন কোনটা হলে কি হবে। আর হচ্ছে ব্যাসার্ধ, আর জি হচ্ছে 9.8,
অভিকর্ষ ত্বরণ। সো আমি এই দুইটা সূত্র সম্পর্কে একটু আরেকটু কথা বলবো। ওকে, দেখো তাইলে একটু দেখো যে এইটা সাইন থিটা ইকুয়াল টু কি h/d। আমার রাস্তাটা ছিল এইরকম, এটা হচ্ছে h, এটা d, এটা হচ্ছে ব্যাংকিং কোণ। একটু চিন্তা করো, যেমন আমি ভি এর কথা বলছি দুইটা, ভিএল একটা আর কি ভিডি একটা। এটা হচ্ছে লিমিটিং ভ্যালু বলবো আমি তোমাদের বুঝিয়ে অসুবিধার্থে। লিমিটিং ভ্যালুটা কি? লিমিটিং ভ্যালু হচ্ছে যে তুমি সর্বোচ্চ ওই বাঁকটা কত নিরাপদে বাঁক নিতে পারবা সেইটা দেখবা সাইনবোর্ডে লেখা থাকে, একটা রাস্তার বাঁকের ওখানে সময় সাইনবোর্ডে লেখা থাকে সর্বোচ্চ গতিসীমা এত, ওইটা। এবং ওইটা কিন্তু ফিক্সড, ওইটা ফিক্সড, কারণ তুমি ওই রাস্তাটা যখন তৈরি করছো তখন নির্দিষ্ট পরিমাণ ঢালু করছো, নির্দিষ্ট ব্যাংকিং কোণ দিছো, নির্দিষ্ট বাঁকের ব্যাসার্ধ দিছো, দ্যাটস ওয়াই এই ভিএলটা কিন্তু এখানে ফিক্সড। আর ভিটিটা হচ্ছে ড্রাইভারের উপর ডিপেন্ড করবে, ড্রাইভারের বেগ, ঠিক আছে? এটা মনে রাখবে। যেহেতু বেগ দুইটা, এখন দেখো এখানে এইচ কিন্তু ফিক্সড, রাস্তার এইচ ফিক্সড, ডি ফিক্সড, তাহলে এইখান থেকে এই ফিক্সড জিনিস, যেমন রাস্তার উচ্চতার পার্থক্য তো তুমি নির্দিষ্ট পরিমাণ ঢালু করছো, ফলে উচ্চতাও নির্দিষ্ট, আবার রাস্তার প্রশস্ততাও নির্দিষ্ট, দুইটাই নির্দিষ্ট, ফলে এখান থেকে যে থেটা পাবো সেটাও ফিক্সড। এখন তুমি চিন্তা করো তো, এইটা কি রাস্তার প্রকৃত উচ্চতা, মানে উচ্চতা আসলেই রাস্তার উচ্চতা কতটুকু আছে, পার্থক্যটার উচ্চতার পার্থক্য সেটা, আর ডি হচ্ছে রাস্তার প্রশস্ত, ওইটা তো চেঞ্জ করতে পারতেছি না, রাস্তা যেটা আছে সেটাই। এটা যদি বসাই এখান থেকে যে থেটা পাবো সেটা এই রাস্তার থেটাটা মেইন করবে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে এইখান থেকে থেটা পাবো যেটা, সেটা আসলেই রাস্তায় আছে ব্যাংকিং, অত ওই পরিমাণ ব্যাংকিং কোণ আছে রাস্তায়, কথা আমার ভালো করে বুঝো কিন্তু। ওকে, আর সেকেন্ড যে সূত্রটা আছে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, আমি কিন্তু বলছি এখানে ভি দুইটা হইতে পারে, একটা ভিএল হইতে পারে, একটা ভিডি হইতে পারে। এখন ভিএল বসাইলে কি পাবা? যে থেটা পাবা, আর ভিডি বসাইলে যে থেটা পাবা সেটা নিশ্চয়ই এক হবে না, কারণ আমরা জানি যে রাস্তার বিএল যেটা, অর্থাৎ সর্বোচ্চ গতিসীমা যেটা নিরাপদ গতিসীমা, সেটা একটা নির্দিষ্ট গতিসীমা আছে, মান আছে, কিন্তু ড্রাইভার চাইলে তার কম বেশি করতে পারে, এটা তার মর্জির উপরে, ঠিক আছে? তার মানে কি ভিএল বসাইলে যেটা পাবো আর ভিডি বসাইলে যেটা পাবো সেটা এক নাও হইতে পারে, ভিন্ন হইতে পারে। তাইলে এই যে দুইটা ব্যাংকিং কোণ যে পাবো, এই দুইটা ব্যাংকিং কোণে আমি নাম দিব কি? তাইলে মনে রাখবাই বিএল যেটা বসাইছি, বিএল তো আসলেই ওইটা, বিএলকে ক্যালকুলেশন করছি কিসের উপরে ডিপেন্ড করে? বিএল তো ওইখানকার আর আছে কত, উচ্চতার পার্থক্য আছে কত, ব্যাংকিং কোণ কত আছে, প্রকৃত ব্যাংকিং, সেটার উপরেই তো বিএল ডিপেন্ড করে। তার মানে এখানে বিএল যদি বসাও তাহলে এই থেটাটা হবে যে প্রকৃত ব্যাংকিং কোণ। মানে ব্যাংকিং কোণকে আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে প্রকৃত ব্যাংকিং কোণ, আর একটা হচ্ছে প্রয়োজনীয়। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে প্রয়োজনীয়, ঠিক আছে? যেমন এইখান থেকে তুমি যে ব্যাংকিং কোণটা পাবা এটা কিন্তু অরিজিনাল, অর্থাৎ এই সূত্র থেকে সবসময় তুমি প্রকৃত, এটাকে বলবো আমরা থেটা আর। আমি তোমাদের বুঝানোর সুবিধার্থে এটাকে থেটা আর বললাম, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে থেটা আর। কিন্তু এই সূত্র থেকে তুমি যে ব্যাংকিং কোণটা পাবা, এই ভি স্কোয়ার বাই আর জি, এইখানে কিন্তু থেটা আরও পাইতে পারো। আর ওই যে ড্রাইভার যে বেগে চালাবে, এখন ধরো এই প্রশ্নের ক্ষেত্রে আমার ব্যাংকিং তোমার সর্বোচ্চ নিরাপদ ভিএল এর মান হচ্ছে 25, তাহলে তার পার্সপেক্টিভে একটা ব্যাংকিং কোণ আছে, ওইটা হচ্ছে রিয়াল ব্যাংকিং কোণ। কিন্তু ড্রাইভার যদি এখন 30 কিলোমিটার পার আওয়ার বেগে চালাইতো, বা 25 কিলোমিটার না চালায় 20 কিলোমিটার চালাইতো, বা 30 চালাইতো, তাহলে সেই ক্ষেত্রে তার বেগটাকে যদি তুমি এখানে বসাইতা, ব্যাংকিং কোণকে ওইটা পাইতা না, অন্যটা পাইতা। ওইটা হচ্ছে প্রয়োজনীয়, মানে ব্যাংকিং কোণ, প্রয়োজনীয় ব্যাংকিং কোণ। তার মানে আমরা বোঝাচ্ছি যে প্রয়োজনীয় ব্যাংকিং কোণটা কি? প্রয়োজনীয় ব্যাংকিং কোণটা হচ্ছে ড্রাইভারের বেগের উপরে ডিপেন্ড করে যে ব্যাংকিং কোণটা দরকার ছিল, সেটা হচ্ছে প্রয়োজনীয় ব্যাংকিং কোণ, সেটা প্রকৃত না। এবং ওইটাকে বলবো আমরা থেটা এন, এটাকে বলবো থেটা এন। তাহলে এখানে যদি তুমি বিএল বসাও, এই সূত্রটাকে দুইভাবে লিখতে পারবা। এখানে যদি তুমি বিএল বসাও তাহলে হবে থেটা আর, এই ব্যাংকিং কোণটা হবে থেটা আর। আর যদি তুমি এইটা ভি ডি বসাও তাইলে কিন্তু এইটা হবে থেটা এন, প্রয়োজনীয়। এইভাবে কিন্তু একটু বুঝবা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন গেল তাহলে একটা কেস শেষ আমার, যে শুধু ব্যাংকিং করা থাকলে আমি এই সূত্র বসাতে পারবো, কোন সূত্রে কি দ্বারা কি বোঝাচ্ছে আমি কিন্তু সব দেখাইলাম, ঠিক আছে? ওকে, এরপরে আসো, শুধু যদি ঘর্ষণ থাকে, ব্যাংকিং নাই, মানে রাস্তা বাঁকা ঠিকই কিন্তু এই ঢালু করা নাই, শুধু ঘর্ষণ আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল যেটা তৈরি হবে সেটা শুধুমাত্র কারণে তৈরি হবে, কেন্দ্রমুখী বলের কারণে আমি আগেই বলছি, কারণ ঢালো না থাকলে এক্সট্রা কোনো কেন্দ্রমুখী ফোর্স তৈরি হবে না। কেন্দ্রমুখী ফোর্স যেটা তৈরি হবে শুধুমাত্র ঘর্ষণের কারণে, সেই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল হচ্ছে এমবি স্কোয়ার বাই আর, যেখানে এম হচ্ছে গাড়ির ভর বা যে বস্তু বা মানে রাস্তাটা বাঁকটা অতিক্রম করছে তার ভর, আর বি হচ্ছে বেগ, ঠিক আছে? আর হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এটা সমান কি লেখা যাবে? এই কেন্দ্রমুখী বলটা শুধুমাত্র তখন যখন শুধু ঘর্ষণ থাকবে, আগেরটা দেখালাম শুধু ঢালু, আর এখানে হচ্ছে শুধু ঘর্ষণ থাকলে। তোমরা কিন্তু নোট ডাউন করে নিও, এটা খুব ইম্পর্টেন্ট। এই তিনটা ক্যাটাগরি ম্যাথে এখানে আসতে পারে। তাহলে শুধু ঘর্ষণ, ঠিক আছে, থাকলে এই কেন্দ্রমুখী বলটা শুধুমাত্র ঘর্ষণ বল থেকে উৎপন্ন হবে। আর আমরা সবাই জানি যে ঘর্ষণ বল হচ্ছে কি, মিউ ইন্টু আর। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আর হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। এখন যেহেতু ঢালু করা নাই, মনে রাখবা ঢালু করা না থাকলে অভিলম্বিক প্রতিক্রিয়া বল হয় হচ্ছে এমজি,
আর যদি ঢালু করা থাকতো তাহলে অভিলম্বিক প্রতিক্রিয়া বল হইতো mg cos থিটা। মনে রাখবা, এটা হচ্ছে ঢালু না থাকলে, এটা হচ্ছে ঢালু নাই, ঠিক আছে, আর এটা ঢালু থাকলে, ঢালু থাকলে থাকলে হচ্ছে mg cos থিটা। তাহলে এখানে কি ঢালু আছে? আমরা তো ধরতেছি ঢালু নাই, জাস্ট ঘর্ষণ আছে। তাহলে আর এর জায়গায় কত হবে? আর এর জায়গায় তুমি বসাই দিতে পারবা mg, ঠিক আছে। বাদ দিয়ে দাও, ঠিক আছে। বাদ দিয়ে দিলে কি হচ্ছে? v²/r ইকুয়াল টু মিউ ইন্টু জি, ওকে। তারপরে v² ইকুয়াল টু লেখা যাবে যে মিউ আর জি, ঠিক আছে। সুতরাং ভি ইকুয়াল টু লিখতে পারবা কি √/, মিউ আর জি। এই সূত্রটা কিন্তু তুমি কোন সূত্রে প্রয়োগ করতে পারবা? অর্থাৎ এই যে সর্বোচ্চ বেগ কত হবে সেটা কিন্তু এখান থেকে বের করতে পারবে। অর্থাৎ এই শর্তগুলো তুমি শুধুমাত্র ঘর্ষণ থাকলে এই যে কোনো লাইনটা ইউজ করতে পারবা সূত্র হিসেবে, ঠিক আছে, যখন শুধু ঘর্ষণ থাকবে। আশা করি ক্লিয়ার, ওকে, আশা করি ক্লিয়ার। এরপরে যদি ঘর্ষণ আর তোমার হচ্ছে ব্যাংকিং দুইটাই থাকে, সেটার ক্ষেত্রে তুমি সূত্র কেমনে কি বসাবা একটু দেখো। আমি কিন্তু প্রশ্ন সলভ করতেছি একটা, কিন্তু আমি বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি যেন তোমরা এই টাইপের সব ম্যাথ একদম করতে পারো। তো এবার হচ্ছে ব্যাংকিং প্লাস হচ্ছে ঘর্ষণ দুইটাই যদি থাকে, তাহলে এইবার কিন্তু সবচেয়ে বেশি আমি কেন্দ্রমুখী বল পাবো। প্রথমবার শুধু ব্যাংকিং ছিল, সেখানে কেন্দ্রমুখী বল পাইছিলাম হচ্ছে তোমার হলো এই যে একটা সূত্র লিখলাম না, আর সাইন থিটা ইকুয়াল টু mv²/r, এইটুকু এখান থেকে পাচ্ছিলাম। আর শুধু ঘর্ষণ থাকলে আমরা কেন্দ্রমুখী বল পাচ্ছিলাম হচ্ছে এখান থেকে যে মিউ আর এবার কিন্তু দুইটা মিলে তোমার ব্যাংকিং মানে কেন্দ্রমুখী বল পাবো, অর্থাৎ এই ঘর্ষণ থেকেও পাবো আবার এখান থেকেও পাবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর এবার দেখো, তাহলে এবার কেন্দ্রমুখী বল যেহেতু ঘর্ষণ প্লাস হেলানো দুইটাই আছে, তাহলে কেন্দ্রমুখী বল mv²/r ইকুয়াল টু এবার দুইটা ঘর্ষণের ফলে, অর্থাৎ ঘর্ষণ বল মিউ ইন্টু আর প্লাস আর হচ্ছে তোমার হলো আর একটা হচ্ছে হেলানোর ফলে যে কেন্দ্রমুখী বল তৈরি হবে, সেটা কিন্তু আমি যে বলছি যে কি হবে আর সাইন থিটা, ঠিক আছে। ওই যে প্রথমবার যেটা লিখলাম শুধু হেলানোর জন্য কেন্দ্রমুখী বল mv²/r ইকুয়াল টু আর সাইন থিটা লিখলাম না, সেইখান থেকে, অর্থাৎ কেন্দ্রমুখী বল এবার দুইটার সমষ্টির কারণে হবে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো, দেখো mv²/r ইকুয়াল টু এই যে মিউ থাকলো, আর আমরা কিন্তু বলছি এবার তো হেলানো আছে, হেলানো থাকলে আমরা আর সমান লিখতে পারি mg cos থিটা, তাইলে mg cos থিটা প্লাস এখানেও কি লিখতে পারবো, আর এখানে কিন্তু হেলানো আছে কিন্তু ওইটাকে ধরে নিয়েই কিন্তু সাইন থিটা আসছে, তো এখানে আর mg cos থিটা দিব না, কারণ আমরা ওইটাকে হেলানোটা ধরে নিয়েই সাইন থিটা আসছে। তাহলে এখানে লিখতে পারি mg সাইন থিটা, ওই হেলানোর বিষয়টাকে ধরে নিয়েই কিন্তু এখানে আসছিল এই প্রথমে যেটা দেখাইছি সেখানে। তো এখানে আর ইকুয়াল টু mg লিখবো যেহেতু থিটা আছে, কোণ আছে। আচ্ছা, এখন এখান থেকে দেখো আমি m কমন নিতে পারি না, m বাদ দিয়ে দিতে পারি তো সব জায়গা থেকে। তাহলে থাকলো কি আমার v²/r ইকুয়াল টু মিউ জি cos থিটা আর প্লাস এখানে জি সাইন থিটা, এটা থাকে, ঠিক আছে, ইকুয়াল টু v² এখানে আর আমি এখানে করে দিলাম, তাহলে কি থাকতেছে দেখো আর এখান থেকে জি কমন নিলাম, তাহলে আর জি এভাবে গুণ করে দিলাম এই টোটালের সাথে, মিউ cos থিটা প্লাস সাইন থিটা। তো এই এখন যদি স্কোয়ার উঠাই দিই রুট আসবে। দেখো এই প্রত্যেকটা লাইন কিন্তু তুমি কখন ইউজ করতে পারবা, এখানকার যে কোনো লাইনটাই তুমি সূত্র হিসেবে ব্যবহার করতে পারবা, কখন? যখন তোমার ব্যাংকিং প্লাস ঘর্ষণ দুইটাই থাকবে। তাহলে আমি তিনটা কেস দেখালাম, তিনটা কেসের ক্ষেত্রে তুমি কোন কোন সূত্র অ্যাপ্লাই করবা সবই দেখালাম। একটা হচ্ছে শুধু হেলানো থাকলে কি কখন কি সূত্র বসাবা সেটা বসাইলাম, বিস্তারিত বলছি। শুধু ঘর্ষণ থাকলে, শুধু হেলানো থাকলে বুঝাইছি, শুধু ঘর্ষণ থাকলে বুঝাইলাম, আর দুইটাই থাকলে কি হবে সেটা বুঝাইছি। এখন আমরা আসবো এই প্রশ্নটা সমাধান করব। দেখো এখন পানির মতো লাগবে তোমার কাছে প্রশ্নটা, ওকে, কারণ আমরা বেসিক ক্লিয়ার করে ফেলছি, আশা করি ক্লিয়ার। এখন দেখো আমরা এটা দেখি। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো। ব্যাংকিং উচ্চতা জানো কি? এইচ। ব্যাংকিং উচ্চতা হচ্ছে এইচ এর অনেকগুলো নাম আছে, একটা হচ্ছে ব্যাংকিং উচ্চতা, একটা হচ্ছে উচ্চতার দুই প্রান্তের উচ্চতার পার্থক্য, অথবা আবার অনেকে বলে যে ভিতরের প্রান্ত অপেক্ষা বাইরের প্রান্ত কতটুকু উঁচু, এই সবই হচ্ছে কি এইচ। তো এইচ বের করতে বলছে, ব্যাংকিং উচ্চতা এইচ বের করতে বলছে। দেখো এইচ বের করার একটাই সূত্র আছে, সেটা হচ্ছে কি সাইন থিটা। যত সূত্র দেখেছে এবং একটাই সূত্র আছে, মানে এখানে কিন্তু কেস কোনটা দেখো, এখানে কিন্তু ব্যাংকিং করা আছে প্লাস ঘর্ষণ আছে, দুটোই আছে কিন্তু। তো যত সূত্রই আছে, ঠিক আছে, এই সূত্রটা কিন্তু এই তোমার হচ্ছে সাইন থিটা, তার ব্যাংকিং করা থাকলেই এই সূত্র বসানো যাবে, এইচ বাই ডি, সেটা ঘর্ষণ থাকুক বা না থাকুক হোয়াটএভার,
ব্যাংকিং করা থাকলে এই সূত্র বসানো যাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাইলে সাইন থিটা একটাই সূত্র আছে এইচ বের করার। তাহলে এখন তুমি এই সূত্র থেকে যখন তুমি এইচ বের করবা তখন কিন্তু আগে কি লাগবে, ডি লাগবে আর থিটা লাগবে। আমি একটু ভালো করে লিখি, সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি। তো এইচ তুমি বের করবা, ডি তোমার প্রশ্নে আছে 8 মিটার, কিন্তু থিটা নাই, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু জানি এই থিটাটা কোন থিটা, থিটা আর অবশ্যই। তাহলে এই থিটা কোথা থেকে বের করবা, এখন এইখান থেকে বের করো, ঠিক আছে, এখান থেকে বের করো। ওকে, মানে যখন প্রথম প্রশ্ন যখন আমি করতেছি ব্যাংকিং রাস্তার উচ্চতা নির্ণয় করো, তখন কিন্তু আমি এটাকে শুধু ব্যাংকিংই ধরতেছি, এটাকে ঘর্ষণটা পরে আনবো, ঠিক আছে, শুধু ব্যাংকিংটা ধরতেছি আর কি। ওকে, আচ্ছা, তো ট্যান থিটা আর ইকুয়াল টু যেন কি, ভিএল স্কোয়ার বাই আর জি। তো এখান থেকে দেখো ভিএল এর মান দেওয়া আছে 25 কিলোমিটার পার আওয়ার, আর আছে তোমার জি আছে, সব বসাই দিয়ে আমরা এখান থেকে থেটা আরটা বের করবো। তাহলে থেটা আর ইকুয়াল টু, এটাকে আমরা একটু 25টাকে তুমি ইয়া করে নাও, মিটার পার সেকেন্ড করে নেই আমরা। দেখো 25টাকে যদি মিটার পার সেকেন্ড করে নেই তাহলে কত হবে, 25 গুণন হচ্ছে 1000 ভাগ হচ্ছে তোমার 3600, তাহলে কত আসে আমার, আসতেছে 6.94 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে 6.94 মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই 50 ইন্টু 9.8, এখান থেকে আমরা এটা পাচ্ছি। তো এখান থেকে যদি আমি থেটা আর বের করি, থেটা আর তোমরা ইনভার্স করে ক্যালকুলেশন করে বের করলে কত আসবে, দেখো আমরা একটু বের করি। থেটা আর বের হবে এখান থেকে 5 পয়েন্ট, দেখো এটা আসবে 5.62 ডিগ্রি, এটা হচ্ছে থেটা আর আসলো। এই থেটারটা আমরা এখানে বসাবো এখন, দেখো। তাহলে এখন সুতরাং সাইন থিটা আর ইকুয়াল টু এইচ বাই ডি, তাহলে এইচ ইকুয়াল টু ডি ইন্টু সাইন থিটা আর, তাহলে ডি হচ্ছে 8 আর সাইন থিটা আর এর ভ্যালু হচ্ছে 5.62। তো এইখান থেকে যদি তুমি ক্যালকুলেশনটা করো, দেখো কত আসে আমরা একটু দেখি, যে 8 ইন্টু সাইন 5.62 আমাদের আসতেছে হচ্ছে 0.783 মিটার, তার মানে 0.783 মিটার। এই যে এইচটা আমাদের চলে আসলো, এইটা হচ্ছে আমার ব্যাংকিং উচ্চতা। ওকে, প্রথমটা তো ব্যাংকিং উচ্চতা বের করতে বলছে, তো আমরা তখন যখন ব্যাংকিং উচ্চতা বের করবো, দেখো একটু তো তোমরা একটু কনফিউশন হতে পারো যে স্যার এখানে তো ঘর্ষণও আছে, আপনি শুধু এই সব সূত্র ইউজ করলেন কেন। তোমরা একটু চিন্তা করো, ব্যাংকিং উচ্চতা একমাত্র কোন সূত্রগুলোতে আছে। আমি 3টা কেস দেখাইছি, একটা শুধু হেলানোর, একটা ঘর্ষণ প্লাস হেলানো, আর একটা হচ্ছে শুধু ঘর্ষণ। তো ব্যাংকিং উচ্চতা নির্ণয় করার সূত্র একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে শুধুমাত্র হেলানো থাকলে। তো আমরা এই জন্য এই সূত্রটা বের করা, এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা শুধুমাত্র হেলানোটাই ধরে নিছি। আশা করি ক্লিয়ার কনফিউশনগুলো। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, কমেন্টস বক্স তো খোলাই আছে, ওইখানে কমেন্টস করে দিবা, আমি আসি তো তোমাদের জন্য, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো আশা করি এটা ক্লিয়ার, তবে সবাই বুঝতে পারছো। তো এরপর দেখো, রাস্তাটি ব্যাংকিংবিহীন হলে গাড়িটি নিরাপদে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। ওই যে দেখো কোন কেস ধরবে, এবার ওরা বলেই দিছে ব্যাংকিংবিহীন হলে। ব্যাংকিংবিহীন যদি হয় শুধুমাত্র কি আছে, ঘর্ষণ আছে। তাহলে এখানে তো ব্যাংকিং প্লাস ঘর্ষণ দুটোই ছিল, তো ব্যাংকিং তো বাদ দিয়ে দিছি আমি, তাইলে আমার শুধুমাত্র ঘর্ষণ, ঠিক আছে। তো শুধুমাত্র ঘর্ষণ হলে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা এটা বলছে। তো আসলে তাইলে সে মানে একটু চিন্তা করো যে নিরাপদে বাঁক নিতে যখন ঘর্ষণ থাকবে শুধু, তখন আমরা কিন্তু একটা সূত্র দেখাইছি যে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর মিউ আর জি, এই সূত্রটা কিন্তু আমরা জানি। এখান থেকে যদি ভি বের করি, এটা হচ্ছে মানে ওই যখন ঘর্ষণ থাকবে শুধু, মানে যখন ঘর্ষণ প্লাস হেলানো, তখন যেটা আছে তখনকার এই প্রশ্নের সর্বোচ্চ, ওই বাকির স্থানকার সর্বোচ্চ নিরাপদ বেগ হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমরা তো এবার ব্যাংকিংটা বাদ দিয়ে দিচ্ছি, শুধু ঘর্ষণ। তো শুধু ঘর্ষণ থাকলে অবশ্যই ওই তোমার ওইখানে নিরাপদে যে বেগে বাঁক নেওয়া যাবে, সেই বেগের সর্বোচ্চ লিমিট ভ্যালুটা অবশ্যই কমে যাবে, ঠিক আছে। তো সেইটা আমরা এখান থেকে বের করবো, এইটা হচ্ছে সেই বেগ। তার মানে শুধুমাত্র ঘর্ষণ থাকলে ওই বাঁকটা কত বেগে বাঁক নেওয়া যাবে, সর্বোচ্চ নিরাপদে বাঁক নেওয়া যাবে, সেই মানটা আমরা এই বেগ থেকে বের করতে পারবো, সেটা আমরা এখান থেকে বের করে দিই, ঠিক আছে। এটা গ নাম্বার। আমি নাম্বারটা দিচ্ছি না, তোমরা জাস্ট আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি, তোমরা ইয়া করে নিও। তো রুট ওভার অফ মিউ কত 0.5, আর কত 50, আর জি কত 9.8। দেখো এখান থেকে আমরা একটু দেখি যে কত আসে। রুট ওভার অফ 0.5 গুণন হচ্ছে তোমার হলো 50 গুণন হচ্ছে 9.8। ওকে, আচ্ছা, এটা কিন্তু আসে কত আমার, এটা আসতেছে 15.652, এটা আসতেছে 15.652 মিটার পার সেকেন্ড। তার মানে যদি ব্যাংকিংই করা থাকে, শুধু ঢালো না থাকে, শুধু ঘর্ষণ থাকে, তাইলেও সে নিরাপদে কত বেগে বাঁক নিতে পারবে, এই পরিমাণ বেগে বাঁক নিতে পারবে।
ঠিক আছে, কিন্তু ওইখানকার বেগ, গাড়িটার বেগ আসলে কত ছিল, ছিল শুধুমাত্র 25 কিলোমিটার/আওয়ার বেগ ছিল। ঠিক আছে, সেটা কত কত ছিল জানো, 6.94 এরকম টাইপের ছিল না, দেখি তো আমরা, 6.94 এত মিটার পার সেকেন্ড ছিল। ঠিক আছে, তার মানে গাড়িটার বেগ কিন্তু এত বেগে নিচে নিরাপদে বাগ নিচ্ছে ওইখানকার। এখন কিন্তু আরও, এখন যদি শুধুমাত্র ঘর্ষণ থাকে, শুধু ব্যাংকিংটা বাদ দিয়ে শুধু ঘর্ষণ থাকে, ঠিক আছে, শুধু ঘর্ষণ, তাইলে আমার কিন্তু এত বেগে বাঁক নিতে পারবে। এখন অনেকে আর একটা কনফিউশন তৈরি হতে পারে যে স্যার, যখন বাঁক আর ঘর্ষণ আলাদা ছিল, মানে একসাথে ছিল, এখন এখানে একসাথে না, কিন্তু রাস্তাটার প্রথমে হচ্ছে ঘর্ষণ নাই। মনে করো ঘর্ষণ প্রথমকার যে প্রশ্নটা, সেটা কিন্তু ঘর্ষণ নাই। এখানকার যে ডেটাগুলো দেয়া আছে, এটা কিন্তু শুধুমাত্র হেলানোটাকে দিয়ে, মানে হেলানো ধরে মানে ডেটাগুলো দেয়া আছে। আর পরবর্তী যে প্রশ্নটা, এবং শুধুমাত্র, মানে শুধুমাত্র হেলানো অর্থাৎ ব্যাংকিং শুধুমাত্র, এবং এই ঘ নাম্বারটা ওইখান থেকেই করছে। আর পরের প্রশ্নটা এই ব্যাংকিংটা বাদ দিয়ে শুধু ঘর্ষণ, অর্থাৎ এখানে কম্বাইন করে নাই, কোনো প্রশ্ন এখানে কম্বাইন করে নাই। প্রথম প্রশ্নটা শুধু হেলানোর প্রশ্ন, আর দ্বিতীয় প্রশ্নটা শুধু ঘর্ষণের প্রশ্ন। এবং এখানে যে ডেটাগুলো আছে, এই যে মান 25 যেটা আছে শুধু হেলানোর জন্য, আর এটা শুধু ঘর্ষণের জন্য। ঠিক আছে, তার মানে ঘর্ষণ, শুধু ঘর্ষণ থাকলে সে এত বেগে বাঁক নিতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে যে তার ওই গাড়িটা তো ওই একই বেগে চালাইছে ধরো 25, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার এইখানে তার সর্বোচ্চ এত বেগে বাঁক নিতে পারবে, কিন্তু তার বেগ হচ্ছে এত, তাইলে অবশ্যই কম, তার সর্বোচ্চ লিমিট থেকে কম। ঠিক আছে, তাইলে বাঁক নিতে পারবে। তুমি এই ব্যাগটাকে ভি ধরো, আর এটাকে হচ্ছে ভিএল ধরো, তো লিখবা যেহেতু ভি ইজ গ্রেটার দ্যান ভিএল, ভিডি, এখানে ভিডি ধরো, ভিএল বা ভিএল ধরো না, এটাকে ভিডি ধরো, যে এটাকে ভিডি ধরো, ড্রাইভারের বেগ। তো ভিডিটা বড়, ভিএল, ভিটা অর্থাৎ সর্বোচ্চ যে বেগটা, এটা হচ্ছে ভিএল, এখানে ঘর্ষণ, এখানে হচ্ছে এটা ভিএল, আর এটা হচ্ছে ভিডি। তো ভিএলটা হচ্ছে ভিডি থেকে বড়, তাইলে নিরাপদে বাঁক নিতে পারবে। আশা করি বুঝাইতে পারছি আমি কতটা কি। এই হচ্ছে বেসিক জায়গা। ওকে, এবং এখানে ভালো করে বুঝো, কনফিউশন তৈরি করো না। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে ওটা অনলি হেলানোর জন্য, অর্থাৎ ব্যাংকিংয়ের জন্য দেওয়া আছে, এবং প্রথম প্রশ্নটাও কিন্তু শুধু ব্যাংকিং, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে শুধু ঘর্ষণ, দুইটা কম্বাইন কিন্তু এখানে কোনো কেস নাই। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে প্রশ্ন ছিল। তো আমি আশা করি যে বেসিকটা তোমাদের ক্লিয়ার করছে। এই বেসিকটা তুমি বুঝতে গেলে এই ব্যাংকিংয়ের প্রশ্নটা তুমি ম্যাক্সিমামই দেখবা যে তোমার যখন তুমি করতে পারবা, গাইড করে দেখবা, তুমি নিজে নিজেই পারবা। এইভাবে তুমি চেষ্টা করো, আশা করি তোমার আর প্রবলেম হবে না। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আরেকটা কথা, যদি তোমার ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবা, আর কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে আমাকে বলে দিও, আমি চেষ্টা করবো তোমাদের সেই অনুযায়ী বুঝাই দেওয়ার জন্য। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।